মেন আজকের ব্যাপারটা কি জানো, আমার ব্যাপারটা হয়েছে ঠিক কথায় আছে না, রথ দেখা আর কলা বেচা, সেই রথ দেখা কলা বেচার মতো। কারণ দেখো একবার সেই লাগছে দেখতে, যখন রাত্রির আলো জ্বলবে বিভৎস লাগবে দেখতে। এই দেখো এখানকার জলের মধ্যে প্যান্ডেল, আগের বছর এখানে আমরা এসেছিলাম ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর জাহাজ বানিয়েছে, প্যান্ডেলটা একবার দেখো, একবার দেখো প্যান্ডেলটা। আর এটাই হলো সোনাদার মানে বাড়ির পাশে, আর এই যে সোনাদার বাড়ি, আমি এখানেই ব্লাড নেব। দেখো এখন থেকে লোক চলে এসছে ঠাকুর দেখার জন্য। ওফ কি লাগছে দেখতে, ব্যাপক ব্যাপক হেভি লাগছে। তোমরা কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে আসবে, কেউ মিস করবে না। চলো মাঠের দিকে যাওয়া যাক, একবার দেখি মাঠে। আমি তো গাড়ি নিয়ে ঢুকে গেলাম। ও তেরি, এটা কি মন্দির? জগন্নাথ। আর এদিকে দেখো বাঁশবেড়িয়াতে ঢুকতে না ঢুকতে একটা কত সুন্দর ঠাকুর, এটা কি ঠাকুর আমি জানি না, যত মনে সন্তোষী মা। চলো গাড়ি নিয়ে ঢুকে গেছি মেলার মধ্যে। আজকে দিনটাতে ঢুকতে পারবো, কালকে থেকে তো আর ঢুকতে পারবো না, তাই আজকে ঢুকে নিই। ওই দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। দেখো কালকে হলো কার্তিক পুজো, এখন যাচ্ছি বাঁশবেড়িয়াতে ব্লাড নিতে। দেখতেই পাচ্ছ যে সব আমি এখন শাহগঞ্জে আছি। তো শাহগঞ্জ ত্রিকোণ পার্ক, এই যে সামনেরটা হলো ত্রিকোণ পার্ক, দেখো সব লাইটিং করা হচ্ছে, মানে কালকে যেহেতু পুজো এদিকে প্যান্ডেল করা। এখানে কিন্তু মানে শাহগঞ্জ আর বাঁশবেড়িয়াতে বিশাল বিশাল কার্তিক পুজো হয়। তো তোমরা সবাই জানো মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কার্তিক ঠাকুর যদি বিখ্যাত সেটা হলো বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়া আর শাহগঞ্জ। তো শাহগঞ্জের নামটা সবাই জানে না, বাঁশবেড়িয়ার নাম সবাই জানে। ওদেরকে লাইটিং করেছে কি সুন্দর, দেখো একবার ওই সামনেটায় এখন থেকে সব আলোগুলো জ্বলছে মানে দিনের বেলা। আর যাই হোক, আর আমি যাব এখন বাঁশবেড়িয়াতে ব্লাড নিতে। বাঁশবেড়িয়াতে যে আমাদের তোমাদের সবার প্রিয়, মানে আমারও প্রিয়, সবার প্রিয়, মানে যে সোনাদা আছে, যে সোনাদার বাড়ির পাশে আমি ব্লাড নিতে যাব। তো আমি সোনাদার বাড়িতেও অনেকবার ব্লাড নিয়ে এসেছি, মানে সোনাদার বাড়ি থেকে। তা আজকে সোনাদার বাড়িতে যাবো না, কিন্তু সোনাদার পাশেই মানে একটুখানি মানে বাড়ি থেকে একটুখানি এগিয়েই ওখানে ব্লাড নিতে যাবো। আর দেখো লাইটিংগুলো কি লাগছে দেখতে, কার্তিক পুজোর আজকে থেকে হেভি করে সাজিয়ে দিয়েছে সব। মানে এখন টেস্ট চলছে, রাত্রির থেকে সব শুরু হবে। এখন টেস্ট চলছে আর এদিকে রাত্রিরে শুরু হবে। আর দেখো সব গানও চালিয়ে দিয়েছে। এই দেখো এখানে একটা মানে কার্তিকের ঠাকুর চলেছে, রাধাকৃষ্ণ, কি দারুণ দেখতে লাগছে ঠাকুরটা। তো আমরাও আসবো কালকে ঠাকুর দেখতে, তার আগে আজকে মানে এটা হালকা করে দেখে যাই, ভালোই হবে, তোমাদেরও দেখাতে পারবো। তো যেহেতু বাঁশবেড়িয়াতে যাচ্ছি, কী কী প্যান্ডেল হচ্ছে সে তো দেখবই, তাই তো। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে বাঁশবেড়িয়াতে। এখন এই শাহগঞ্জে আছে, হয়তো আর 3-4 মিনিট 5 মিনিট বাদে আমি বাঁশবেড়িয়াতে চলে যাব। আমি যেটা জানি এখানে কিন্তু কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুরটা বেশি হয় না, কিন্তু এখানে নানা রকম মানে ঠাকুরের পুজো হয়, যেমন শ্রীকৃষ্ণ, তারপর কৃষ্ণ রাধা, তারপর শিব ঠাকুর, অনেক ঠাকুর, অনেক রকম ঠাকুরের মানে পুজো হয় এখানে। আর এখানটা এখন পুরো জমজমাট। সে আমাদের চুচড়োতে যেমন দুর্গাপুজোর সময়টা হয় জমজমাট, আর এখন সেই সময়টা এখানে জমজমাট। এই দেখো কত সুন্দর রাস্তা সাজানো। চলো বাঁশবেড়িয়াতে যেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এই দেখো ঠাকুর এখনও তৈরি হচ্ছে, কি বিরাট কার্তিক ঠাকুরটা। আর এদিকে দেখো বাঁশবেড়িয়াতে ঢুকতে না ঢুকতে একটা কত সুন্দর ঠাকুর, এটা কি ঠাকুর আমি জানি না, যত সময় সন্তোষী মা। এটা সন্তোষী মায়ের পুজো হচ্ছে, দেখেছো বললাম না এখানে অনেক রকম ঠাকুরের পুজো হয়। মেন আজকের ব্যাপারটা কি জানো, আমার ব্যাপারটা হয়েছে ঠিক কথায় আছে না, রথ দেখা আর কলা বেচা, সেই রথ দেখা কলা বেচার মতো। কারণ আমি তো দেখো এখানে গাছ দিয়ে প্যান্ডেল হয়েছে সব। তো আমি তো এখানে ব্লাড নিতে এসেছি, তো ভাবলাম ব্লাড যখন নিতে এসেছি বাঁশবেড়িয়াতে, তো প্যান্ডেল তো দেখতেই হবে আর ব্লগ তো বানাতেই হবে, সেরকমই ব্যাপার। মানে রথ দেখা হলো, কলা বেচাও হলো, সেরকমই একটা। এরকম কত প্যান্ডেল দেখবে, মানে আমি দেখা তোমাদেরকে হাঁপিয়ে যাব, তোমরা দেখতে দেখতে হাঁপাবে না। এখানেও একটা প্যান্ডেল হয়েছে কত সুন্দর, এই হলো ব্যাপার। তো আমার ব্যাপারটা আজকে, আমার টাইটেলটা থাকবে রথ দেখা কলা বেচা। তাই আমি মানে আজকে তো রথ দেখতে আসিনি, ব্লাড নিতে এসেছি, আর এদিকে বাঁশবেড়িয়া ঠাকুর দেখতে এসেছি, কার্তিক ঠাকুর, এই হলো ব্যাপার। আর আমি বলতে বলতেই চলে আসলাম বাঁশবেড়িয়া। এখনও আমি পুরো প্রপার বাঁশবেড়িয়াতে আছি, আর এখন সব প্যান্ডেলে জোর কদমে কাজ চলছে, যেহেতু কালকে পুজো। আর আমি যাব এখন এই বাদিকে, মানে আমাদের সোনাদার বাড়ির সামনে, ওখানটাতেই যাব, তোমাদেরকে ওখানেও দেখাবো। এখানে কিন্তু তোমরা যে ভাবছো রাস্তার ধারে ধারে ছোটো ছোটো পুজো, মানে কি পুজো হয়, কিন্তু এখানে মানে গলিগলিতে অনেক বড় বড় প্যান্ডেল হয়, পুজো হয়, তোমাদের সেগুলোও দেখাবো। দেখো এটা একটা সুন্দর প্যান্ডেল, কিন্তু জানি না কেন এবছর প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, কালকে পুজো। আর যেহেতু পুজো তো হবে রাত্রিবেলা, আর রাত্রির থেকে কালকে 4 দিন মানে এখানে প্যান্ডেল থাকবে। সব গলিতে গলিতে লাইট দিয়ে দিয়েছে, মানে ভালো মানে লাইটিং হয়েছে।
এদিকেও পুজো হয়। দেখো এখানটা রাত্রিবেলা আসলে যা লাগবে না দেখতে ওই জায়গাটা। চলো ওই জায়গা থেকে এখনও টাইম আছে, একটু ঘুরে আসি, একবার দেখে আসি। যখন এসছি একবার তো দেখতে যাওয়াই যায় ওই জায়গাটা। তো ওখানে লাইটিংটা হেভি লাগছে দেখতে, তাই ভাবলাম একটু ঘুরে যাই। দেখো একবার সেই লাগছে দেখতে, যখন রাত্রির আলো জ্বলবে বিভৎস লাগবে দেখতে, চারদিকটা হেভি লাগছে হেভি। এই দেখো এখানকার জলের মধ্যে প্যান্ডেল, আগের বছর এখানে আমরা এসেছিলাম ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর জাহাজ বানিয়েছে, প্যান্ডেলটা একবার দেখো, সব জলের মধ্যে, পুরো পুকুরের উপরেই হয়। আগের বছর সে এখানেই হয়েছিল, পুকুরের উপরে। দেখো এখানে পুকুরের মধ্যে লাইটিং ফাইটিং সব কিছু ব্যাপক লাগবে দেখতে। তোমরা কিন্তু যারা আসতে চাও তারা চলে আসবে। তো চিনে গেলে জায়গাটা কোথায়, রাত্রিবেলা বিভৎস লাগবে বিভৎস। চলো আমরা সামনের দিকটা যাই আরও, কারণ আমার ব্লাডটা না ওই দিকটাতেই আছে, আমাকে এখানে দাঁড়ালে হবে না। তোমাদেরকে আমি যেইটুখানি পারবো সেইটুখানি দেখাবো। পরের দিন তো তোমরা নিজেরাই আসবে কার্তিক পুজোর সময় দেখতে। বাহ কি গান হচ্ছে, আয়ে গিয়ে হর পল তুঝে মেরি ইয়াদ। এই দেখো এই একটা প্যান্ডেল, মানে জায়গায় জায়গায় সব প্যান্ডেল, যেখানেই যাবে বাঁশবেড়িয়াতে সেখানেই প্যান্ডেল কার্তিক পুজোর। খুব বড় না হলেও কিন্তু ছোটো ছোটো বেশ ভালোই পুজো হয়। আবার কিছু কিছু জায়গাতেও বড় প্যান্ডেল হয়, সব জায়গায় যে ছোটো প্যান্ডেল তা না, কিছু কিছু জায়গায় বড় প্যান্ডেলও হয়। এখানে মেন দুটো বড় বড় পুজো হয়, সেটাই হলো যে এখানকার যে সোনাদা আছে, মানে সোনাদাকে তোমরা তো সবাই চেনো, যে সোনাদার যে দুখানা পুজো আছে দুখানা ক্লাবে, সেই দুখানা ক্লাবেরই পুজো বিশাল বিশাল বড় বড় হয়, খুব বড় বড় প্যান্ডেল হয়। এই দেখো দেখতে পাচ্ছ, এটাও সোনাদারই পুজো, এই প্যান্ডেলটাও বিশাল বড় হয়, একবার দেখো প্যান্ডেলটা। আর এটাই হলো সোনাদার মানে বাড়ির পাশে, আর এই যে সোনাদার বাড়ি, আমি এখানেই ব্লাড নেবো। দেখো এখন থেকে লোক চলে এসছে ঠাকুর দেখার জন্য, ব্যাপক লাগছে দেখতে প্যান্ডেলটা। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কপিরাইট পড়ে যাবে, যা গান চলছে। সব খাবারের দোকান ফোকান সব বসে গেছে। আর এই দেখো এটাই সোনাদার বাড়ি। এই যে তোমরা যারা চেনো তারা তো, যারা এসছো, আর যারা চেনো না তারা দেখে নাও একবার। এই যে এটাই সোনাদার বাড়ি, আমি সামনে যাব ব্লাড নিতে সোনাদার বাড়ির পাশেই। এই দেখো এই একটা, এইটাও খাবো, আগে ব্লাডটা নিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো। আমি ওই বাড়িটাতে ব্লাড নিতে যাবো, চলো আমি ব্লাডটাকে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? যাই হোক চলো, ব্লাড নেওয়া হয়ে গেছে। আমি এখন আবার ওই দিকটাতে যাবো, তোমাদেরকে যেই প্যান্ডেলটা দেখানোর কথা বলেছিলাম সেটা দেখাবো, চলো। আর এখানে পুকুরটা দেখো কি পরিষ্কার, কি স্নান করতে ইচ্ছা করছে শীতকালে। শীতকালেও কিন্তু পুকুরে স্নান করে বহুত মজা আছে, পুকুরে স্নান করা সবসময়তেই আনন্দ মজা। চলো ওই প্যান্ডেলটাও দেখবো। এই দুটো ঠাকুর খুব বড় বড় হয় প্যান্ডেলগুলো, এছাড়াও অনেক ঠাকুরই হয় বড় বড় প্যান্ডেল, কিন্তু এই দুটো মেন। এই দুটো ঠাকুরেরই আমি প্রতিবার আমাকে লাইন দিয়ে দেখতে হয় না, আমার কাছে পাস চলে আসে, সেই পাস দিয়ে আমরা ঢুকে দেখে আসি। আগের বারও তাই, এবারও তাই। চলো এই প্যান্ডেলটা দেখি কি করেছে। তোমরা যারা যারা আসতে চাও প্যান্ডেল দেখতে, তারা কিন্তু এই ব্লগটা দেখে কিন্তু আসতে পারো। আগেবার এখানে দাঁড়িয়ে আমরা কত সেলফি তুলি, আর এখানে প্রত্যেক দিন প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। চলো তোমাদেরকে সামনে দিকে দেখাই একদম প্যান্ডেলটা। ও কি লাগছে দেখতে, ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক। চলো গাড়িটা নিয়ে আমি ঢুকেই গেলাম। ও সেই লাগছে দেখতে, সেই লাগছে প্যান্ডেলটা। ও কি লাগছে দেখতে, ব্যাপক ব্যাপক, হেভি লাগছে। তোমরা কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে আসবে, কেউ মিস করবে না। এই প্যান্ডেলটা মিস করলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। যাই হোক, তোমরা এটাই মনে হয় আমার ক্যামেরায় ফার্স্ট লুক, তোমরা দেখলে বুঝতে পারবে মানে যারা, দারুণ লাগছে দেখতে। চলো আমরা ওদিকটা যাই, আবার এটা দেরি হয়ে যাবে, আমি তো কাজ করতে করতে ভিডিও বানাচ্ছি। চলো আমি আর ভিতরে ঢুকবো না, ভিতরে পরের দিন ঢুকবো, তোমরা এসে ঢুকবে ভিতরে। আমি এখন দূর থেকে তোমাদেরকে দেখিয়ে গেলাম। কালকে পুজো, কালকে আবার আসবো, তখন ঠাকুর দেখে তখন ঢুকবো। আর এখন আমার মানে শুধু এইটুখানি কাজ ছিল তোমাদেরকে এইটুখানি দেখানো, যেহেতু আমি এখানে ব্লাড নিতে এসেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখালাম যে কত কত প্যান্ডেল হয় এখানে।
এই প্যান্ডেলটা সব লাইটিং এগুলো, ওই দুটোই সোনাদার পুজো, মানে যেটা বললাম যে বড় বড় প্যান্ডেল হয়। আমরা এই রাস্তা থেকে বেরিয়ে যাব বাঁশবেড়িয়া মানে রোডের দিকে। এটা ভিতরে ছিলাম মানে বাঁশবেড়িয়া রাস্তার মানে ইয়েতে। তোমরা যেখানে গলিতে যে কোনো একটা বাঁশবেড়িয়াতে যে কোনো গলিতে ঢুকলে তোমরা মোটামুটি অনেক ঠাকুর দেখতে পেয়ে যাবে। এই দেখো এখানেও একটা প্যান্ডেল হয়েছে, এই একটা প্যান্ডেল। এখানে নটরাজ পুজো হয়, নটরাজ। ওই যে দেখতে পাচ্ছ সোজা, এই দেখো এই মাঠে, দেখো এই মাঠেও দুখানা পুজো হয়, ঠিক আছে একসাথে। এই একটা প্যান্ডেল, ওই একটা প্যান্ডেল। চলো তোমাদের মাঠটা ঘুরে দেখাই। যখন এসছি তোমাদেরকে যেইটুখানি আমি পারবো সেইটুখানি ঘুরে দেখাবো, ঠিক আছে? চলো মাঠের দিকে যাওয়া যাক, একবার দেখি মাঠে। আমি তো গাড়ি নিয়ে ঢুকে গেলাম। ও তেরি, এটা কি মন্দির? জগন্নাথ। এই দেখো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, কি প্যান্ডেল বানিয়েছে আমি তো বুঝতেই পারছি না। যাই হোক কালকে এসে দেখবো। এটা হলো বাঁশবেড়িয়ার মাঠ, এটা বাঁশবেড়িয়া খেলার মাঠ। এখানে দুখানা পুজো হয়েছে। আর আমি ওই দিক দিয়ে যাবো কীভাবে? গাড়ি নিয়ে যাওয়াও তো যাবে না। চলো ওই দিক দিয়ে দেখি যাওয়া যায় কি না। ওই দেখো ওটাকে যেতে গেলে আমাকে ওদিক দিয়ে যেতে হবে। চলো আমি রাস্তা থেকে তোমাদেরকে দেখাবো, কোনো অসুবিধা নেই। আমি সব দিকে যেতে রাজি আছি তোমাদের জন্য। আর এখানে একটা নাগরদোলা না, ওই একটা নাগরদোলা। এই দেখো আর একটা নাগরদোলা। আগের বার আমরা এসে এখানে ঠাকুর দেখতে এসে এখানে এইখানটাতে ঠিক সাইকেল গ্যারেজ নিয়ে খুব ঝামেলা করেছিল গাড়ি রাখা নিয়ে। আমরা বলছে 50 টাকা করে দিতে হবে গাড়ি রাখার জন্য। তো আমরা যাই হোক 1 টাকা না দিয়ে চলে এসেছি। ওই দেখো প্যান্ডেলটা দূর থেকে দেখা যাচ্ছে। চলো ওই দিকটা তো তোমাদেরকে নিয়ে যাবো, দেখাবো। আমি যখন এসেছি আজকে তোমাদেরকে সব প্যান্ডেল দেখাবো। সব বলতে যেইটুখানি বড় বড় যে প্যান্ডেলগুলো হয়। কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখো, তাহলে আমিও খুশি হব, তোমরাও খুশি হবে, ঠিক আছে? এই তো এখান থেকে যাওয়া যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এখানটা প্রচুর ভিড়। ও ও ও ও ও চলো গাড়ি নিয়ে ঢুকে গেছি মেলার মধ্যে। আজকে দিনটাই তো ঢুকতে পারবো, কালকে থেকে তো আর ঢুকতে পারবো না, তাই আজকে ঢুকে নি। ওই দেখো প্যান্ডেলটা কি করেছে, সেই লাগছে দেখতে। এটাও খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ বানিয়েছে, দারুণ। আজকে সবার ঠাকুর দেখতে চলে এসছে, বাপরে এ তো দুর্গাপুজোর মতো ভাইবস। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো, ওই বাঁশবেড়িয়া একটা ভাইবসই আলাদা হয়, মানে সেই আলাদা লেভেলের। কালকে থেকে সবার আনন্দ, আমরাও আসবো, আনন্দ করতে কোনো অসুবিধা নেই। চলো দেখলে তোমাদেরকে যেটুকুনি পারলাম দেখালাম। আবার তোমরা তো নিজেরা আসবে, এসে দেখবে, তখন আরও ভালো করে দেখবে। তো চলো আমিও চলে যাই আমার বাড়ির দিকে, মানে ল্যাবরেটরির দিকে। আমাকেও স্যাম্পেল জমা দিতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি 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 করে শেয়ার করো, যাতে তোমাদের আরও মানে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি, তোমাদের জন্য আমি কাজ করতে পারি, ঠিক আছে? টাটা, বাই।